গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি কেউ নাফরমান হইয়া কবরে যাও, আমার মাওলায় বলে যখন তোর হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন নাফরমান যখন কবরে যাবে দেখবে ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটির বিছানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার বান্দা বান্দি যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। নাফরমান যখন ওই কবরে যাবে দেখবে ডানে মাটি বামে মাটি দিক বিদিক না ভাই আমার মাওলারে ডাকবে, আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ। আমার মাওলায় কেমন জানি বলবে, তুই দুনিয়ায় বসে আমি ডাকতে বলছি আমারে ডাকু নাই, তুই এখন কবরে আসছো তুই আমারে ডাকু। তুই দুনিয়ায় বসে আমি মাওলারে ভুইলা গেছিলি, তুই যেমন আমি মাওলারে ভুইলা গেছ। আমি তোরে দুনিয়ার ভিতরে এত নিয়ামত দান করলাম, চক্ষু দিয়ে দেখো নিয়ামত আমার, হাত দিয়ে কাজ করো, পা দিয়ে হাঁটো নিয়ামত আমার মাওলার, ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও নিয়ামত আমার মাওলার, গাছের থেকে ফল পাড়িয়া খাও নিয়ামত আমার মাওলার, পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও নিয়ামত আমার মাওলার, গাভীর বান্ধের থেকে দুধ দইয়া পান করো নিয়ামত আমার মাওলার। একটা মাছ পানি দিয়া উঠাইয়া জেতা মাছটা আস্তার মাছ বাঁকা হইয়া গেছে, মুরগিটারে জবাই করছো ছটছট করিয়া লাফাইছে। আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখছে বান্দা বান্দি খা, তোদের জন্যই বানাইছি, কিন্তু তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। তোরা খাইয়া লইয়া আমার হুকুম মান, কোনো সমস্যা নাই, কিন্তু তোরা খাইয়া লইয়া আমার নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানো নাই। আল্লাহু আকবার। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ায় সাপ বিচ্ছু গরু ছাগল পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আমি মাওলার হুকুম মানি, আমি মাওলার সিজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না। আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। তোরা আমার নেয়ামত ভোগ করছো, আমি তোদেরকে ডাকছি ফজরের সময়, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তোমার কানের ভিতরে মাইকের আজান গেছে, তারপরেও তুমি লেপ কম্বল গায়ে দিয়া ভালো করিয়া ঘুমাইছো। আল্লাহু আকবার। আমার মাওলা বলে, আমি দুনিয়ার কোন পশু পাখির জন্য লেপ কম্বল বানাই নাই, আমি তোদের জন্য লেপ কম্বল বানাইছি। তোরা কত আরাম করিয়া এসির ভিতরে ঘুমাইছো। আমি ফজরের সময় তোদেরকে আমি মসজিদে ডাকছি, তোদেরকে আমি মসজিদে পাই নাই। আমি মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমি মাওলা রাগ করিয়া তোরে ফজরে পাই নাই, খানাও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আবার তোকে জোহরের সময় ডাকলাম, বান্দা বান্দি আয় আয় আয়। তুই জোহরেও মসজিদে আসো নাই, তোরে আবার আমি আদর করি আসরের সময় ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, তোকে সরমনার ময়দানে ডাকলাম, নেসারাবাদ চারসিনার ময়দানে তোরে আমি ডাকলাম, ইস্তেমার ময়দানে ডাকলাম, তাবলিগে ডাকলাম, রমজানের সাহারিতে তোরে আমি ডাকলাম। বান্দা বান্দি তোরে আমি পাই না। তুই দুনিয়ায় বসে আমার যেরকম বইলা গেছিলি, আজকে কবরে আসছো, আমি মাওলারে ডাকবি, আমি মাওলা তোর ডাকে সাড়া দিব না। আমি মাওলাও তোরে আমি সেইভাবে ভুইলা গেলাম। আমার মাওলা বলবে, ফেরেশতারা জাহান্নামের কবরে আগুন জ্বালাইয়া দাও, দাও দাও করিয়া নাফরমানের কবরে আগুন জ্বলবে। আমার মাওলা বলে, মিন ওয়ারাইহিম
জাহান্নাম। নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর বেনামাজি নামাজ পড়ে নাই, যেই মা বোনেরা পর্দা করে নাই বেপর্দায় চলছ, ওই নাফরমানের কবরে চতুর্দিক দিয়ে আগুন আইসা ভরিয়ে যাবে। ওই কবরে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। ওই মাওলার নিয়ে কারা কারা কবরে যাইতেছেন আর একবার দুইটা হাত জায়গায় বলে আল্লাহ বলিয়া ডাকবেন। আমার মাওলা বলে বান্দা বান্দিরা, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, আমার ছেলেও নাই মেয়েও নাই। আমার কি কাউকে তোরে আর কি ছেলেও নাই মেয়েও নাই, আমি কাউকে জন্ম দেইও নাই। লামি আলিদ ওয়ালাম ইউলাদ, আমি কারোর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আমি মাওলার কাছে এটা ভালো লাগে না, এটা আমি পছন্দ করি না। তোরা আমি মাওলারে ডাকবি, আমি মাওলা অপেক্ষা আছি, তোরা আমারে কখন ডাক দিবি। আমি রাত্রের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা ক্ষমার হাত আমার মাওলা প্রসারিত কইরা দেয়। দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য রাত্রে তার ক্ষমার হাত প্রসারিত কইরা দেয়। আমার মাওলা মাফ করার জন্য অপেক্ষা আছে। বান্দা বান্দি তোরা ভাইয়া দুনিয়ার ভিতরে আসছি, একদিন যাবো, একদিন নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে-কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও ভাইরা তারা নেক কাজের জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কি না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরও নেকের পাগল হইয়া গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। আল্লাহর নবী হুজরার ভিতরে বৈশা শুনে মসজিদের ভিতরে কে যেন কান্না করে। আল্লাহ রাসূল আয়েশা তাকে, আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আপনি তো জান্নাতের সার্টিফিকেট 1 নম্বরে পাইছেন, তারপরেও কেন কান্না করেন? আবু বকর বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানাইয়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, আমার নাফরমানের দলেরা নেককার বান্দাবান্দীদের থেকে আলাদা হইয়া যাও। নেককার বান্দাবান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, আমি যদি ওই দিন ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি অবস্থা হবে? ও যুবক, ও আমার নল সিটির আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো? কার মায়ায় পড়ছো? কোন দলের পাগল হইছো? মনকে বুঝাও রে মন। আমি কেন দুনিয়া আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ? ওই কবরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না। আমার নবী তার মেয়ে কলিজার টুকরা ফাতেমাকে নসিহত করছে, ইয়া ফাতিমা তুআকিদি নাফসাকে মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়ে আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাবি না। ওর ফাতেমা, কবরে গিয়া নিজের আমল নিজে করিয়া তারপর কবরে যাইয়া শুইও। আমি নবীর পরিচয় দিয়া কিন্তু কবরে নাজাত পাবা না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে যদি আল্লাহর নবী এই নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো রে বাবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের গান লাগাইয়া শোনো। সাহাবায়ে-কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হইতে পারে, আল্লাহ নবীর স্ত্রী মেয়ে হইয়াও যদি কবরের ভয় কান্না করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? তোমার আমার চোখে পানি নাই। আজকে গুনাহ করতে করতে আজকে দিল শক্ত হইয়া গেছে। বাবা, দুনিয়ায় চিরজীবন কেউ বাঁচতে পারবা না। দুনিয়া থাকার জায়গাটা চিরজীবন থাকতে পারবা, আমার নবীও কিন্তু থাকতে পারে নাই। যেই নবী তার সারা জীবন কান্না ছিল উম্মতের জন্য,
আপনার আমার জন্য আমার নবী সারা জীবন কান্না করছে। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ নবীর ইন্তেকালের সময় আপনারে আমারে বলে নাই। আল্লাহ নবী ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথা বলে নাই, কলিজার টুকরা হাসান হুসাইনের কথাও বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন ইন্তেকাল হবে, মালাকুল মউত যখন আমার নবীর ঘরের দরজায় আঘাত করলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ভিতর থেকে ডাক দিয়া বলে, বাহিরে কে? আমার কাছে বলো তোমার কি প্রয়োজন। আজরাইল ডাক দিয়া বলে, ফাতেমা তোমার কাছে বললে হবে না, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। বাইরা মালাকুল মউত কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগবে না, প্রধানমন্ত্রীর দরজায় যাবে অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। মোহতামিম সাহেব ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে ছাত্রকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। ফাতেমা 2-3 বার ডাক দিয়া বলে, তোমার কি প্রয়োজন? আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন? আমি ফাতেমার কাছে বইলা যাও। আজরাইল বলে, না না, তোমার কাছে বললে হবে না। ফাতেমা তো জানে না দরজার বাহিরে কে, দরজার বাহিরে তো মালাকুল মউত আজরাইল। 2-3 বার নিষেধ করার পরেও সে শোনে না। ফাতেমা আবার গিয়া নবীর কাছে বলে, আব্বা জান, দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি 2-3 বার নিষেধ করার পরেও বলে আসে নাকি আপনার সাথে দেখা করবে। আমার নবী আর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার বাহিরে যে আসে দুনিয়ার আর কেউ না, মালাকুল মউত আজরাইল। ফাতেমা এখন আরো কান্দে, বলে, বাবা আপনারে নেওয়ার জন্য আসছে নাকি আমারে নেওয়ার জন্য আসছে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন আরো কান্দে, বুক ফাইটা কান্না করায়। কারণ আল্লাহ নবী বলছে, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি কান্দিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে, 6 মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমার আর বুঝতে বাকি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিন ফজরের পরে ফাতেমা নামাজের পাটির বিছানায় বসে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে ফাতেমাকে জায়নামাজে দেখা যায় না। আলী আয়েশা বলে, ফাতেমা তোমার আজকে জায়নামাজে কেন দেখা যায় না? বলে, আলী আজকে রাত্রিবেলা আমার আব্বা আসছিল, আমার স্বপ্নে দেখাইছে। আমি রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার আব্বা আইসা ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে কি যেন খোঁজ করে। আমি বলি, আব্বা আপনি কি খোঁজ করেন? বলে, ফাতেমা আমি অন্ধকারের ভিতরে তোমারে খোঁজ করি, আমি তোমারে নিতে আসছি। ফাতেমা বলে, আমার আর বুঝতে বাকি নাই, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাব। আল্লাহর নবী বলছে, ফাতেমা তুমি আজকে সাহারি করবা দুনিয়ায়, ইফতার করবা আমার সাথে জান্নাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নাই, বলে, ফাতেমা আমিও তো স্বপ্নের ব্যাখ্যা জানি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী আমার বুকের উপরে হাত রেখে একটু দোয়া করেন, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। হাসান হুসাইন পাশে বৈশা কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা এখন আলীকে নসিহত করে, আলী আপনি আমার ইন্তেকালের পরে দ্বিতীয় বিবাহ কইরেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দ্বিতীয় বিবাহ করার পরে সপ্তাহে 7 দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার 6 দিন আপনি নতুন বিবি নিয়ে ঘুমাইবেন, আর শুক্রবার দিন আমার কলিজার টুকরা হাসান হুসাইনের নিয়ে ঘুমাইবেন। কারণ ওর মাও নাই, নানাও নাই, ওর কেউ নাই, বড় এতিম। ওরা বুঝবে আমার বাবা তো দুনিয়ায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, দুনিয়ায় যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা বাবা কি জিনিস।
আল্লাহু আকবার। ওই কয়েকদিন আগে সিলেটের ভিতরে আমার এক মোহাব্বতের আব্দুর রহমান সিলেটে মাহফিলে গেলাম, পরশু দিনকে বলে হুজুর আমার বড় বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বড় বোনের একটা ছোট বাচ্চা ছিল, রাত্রবেলা খালাম্মার কাছে ঘুমায়, কিন্তু রাত্রবেলা ঘুমের ভিতরে চিল্লাইয়ে ওঠে আর ডাক দিয়ে বলে মা মা কইয়া ডাক দেয়, বলে খালাম্মা আমার মা কোথায়? আব্দুর রহমান আমারে বলে হুজুর ওরে আমি ঈদের সময় একটা নতুন জামা কিনিয়ে দিছি, ও নতুন জামাটা পাইয়া বলে আমি মামা এই নতুন জামা গায়ে দিয়ে প্রথমে আমার মায়ের আমি দেখাবো। ওর মামায় কান্না করে হুজুর, বলে ও তো বোঝে না, ওর জামাটা গায়ে দেওয়াইয়া ওর মায়ের কবরের কাছে আর এমনি নিয়ে গেছি, জামাটা গায়ে দিয়া কবরের পাশে ঘুরে আর ডাক দিয়ে বলে মা তুমি দেখো আমি নতুন জামা গায়ে দিছি। আব্দুর রহমান কয় হুজুর আমি তো বোন, আমারও চোখে পানি এসে গেছে, আমি আর সহ্য করতে পারি না। যার মা বাবা নাই জানে মা বাবা কি জিনিস। এই ময়দানে কার মা নাই কার বাবা নাই, কবরে ঘুমাইয়া রইছে, 3 কান 5 কান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো সন্তান। তুমি আজকে এসির ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, ওই পানি উইচা বন্যার ভিতরে তোমার মা বাবার কবরটা ভাইসা উঠছে, তারপরে একদিন খবর নেও নাই, কবরের পাশে গিয়া বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন জান কবজ করার জন্য আল্লাহর রাসূলের কাছে আসছে, আজরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী যখন জান কবজ করবে, আমার নবীর বুকের উপরে যখন হাত রাখলো মালাকুল মউত, আল্লাহর নবী বলে আমি অনুমতি দেব, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। বলে কি প্রশ্ন বাকি? জিবরাইল সালাতু ওয়াস সালামের ভিতরে সালাম দিয়া ঢুকছে, আল্লাহর রাসূল তাকায়া দেখে জিবরাইলের চোখে পানি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে ভাই জিবরাইল তোমার চোখে পানি কেন? জিবরাইল বলে ও নবী আজকে আপনি দুনিয়া থেকে চইলা যাবেন শেষ দিন, আমি ওহী নিয়ে আপনার কত নিকটবর্তী হইয়া গেলাম, আর কোনোদিন আপনার কাছে আমি আসব না। আপনি দুনিয়া থেকে চইলা যাবেন এই জন্য আমার চোখে পানি। বলে ও নবী আপনার চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়ে বলে ভাই জিবরাইল, ও দুনিয়ার আমার যুবক ভাইরা, ও আমার নলসিটির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ধনী ও গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিলের কান লাগাইয়া শোনো, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, আজকে সেই নবীরে বইলা কোথায় রইছ? কোন দলের পাগল হইছ? কার মায়ায় পড়ছ? আল্লাহ নবী বলে জিবরাইল আমার একটা প্রশ্ন বাকি। বলে কি প্রশ্ন বাকি? জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলে মালিক তোমার বন্ধু আসার জন্য অনুমতি দেয় না, জান কবজ করার জন্য অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন এখনো বাকি। বলে কি প্রশ্ন বাকি? বলে তার আসার পরে তার উম্মত গুলা রেখে দেখা রাখবে। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে নাই, ফাতেমার কথাও বলে নাই। কলিজার টুকরা হাসাইন হুসাইন নানার এত কলিজার টুকরা ছিল নাতি। একবার হাসাইন হুসাইন নানা জানরে বলতেছে নানা জান আপনি উত্তম নাকি আমরা উত্তম? আল্লাহ রাসূল জবাব দিছে হাসাইন হুসাইন আমি তো উত্তম, আমি তো নবী প্রথম শেষ নবী, আমার চেয়ে তোমরা কিভাবে উত্তম হবা? বলে না না আপনার উত্তর হয় নাই, আমরা হাসাইন হুসাইন হইলাম উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে তোমরা কেমনে উত্তম হইলে আমারে বলো। বলে আপনি আমার আম্মা জান ছিলেন উম্মু কালাইসা বিশাই, আমার আম্মা জান ছিলেন আম্মা জান, যে জান্নাতের ভিতরে কত তার ক্ষমতা থাকবে। আল্লাহ আকবার। বাবার পরিচয় দিয়ে বলে আবু কালাইসা বিশাই, আমার বাবার সাথে আপনার বাবার কোনোদিন তুলনা হয় না। এখন বলে আমার নানা জান ছিলেন দুজাহানের বাদশাহ, আপনার নানার নাম তো মানুষ জানেই না, আমার নানা জানলে আপনি ছিলেন নবী। চোখের পানি ফালাইয়া হাসাইন হুসাইন রে কোলে নিয়ে বলে হাসাইন হুসাইন তোমরাই হইলা আমার থেকে উত্তম। তোরে বলেন আল্লাহু আকবার। সেই হাসাইন হুসাইনের কথাও কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে না,
আল্লাহ নবী বলে আমার ইন্তেকালের পরে আমার উম্মত গুলারে কে দেখা রাখবে? জিবরাইল বলে মাবুদ গো, তার উম্মত গুলারে কে দেখা রাখবে? আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা বলে সাবাকাত রহমাতি আলা গযবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা বলে জিবরাইল আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, তার আসার পরে তার উম্মত গুলার স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখবো। ও আমার যুবক ভাইরা, যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভোলে নাই, সেই নবীর আজকে বইলা কোথায় রইছ? যেই নবীর সারা জীবন কান্না ছিল তোমার আমার জন্য, যেই নবী মক্কায় দাওয়াত দেয় মানুষ ইসলাম গ্রহণ করে না, তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেল, ওই পাথর মারে বৃষ্টির মতো আমার নবীর গাল বাইয়া বাইয়া রক্ত পড়ে, ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর নবীর রক্ত যখন গাল বাইয়া পড়ে, আসমান ভারাক্রান্ত হইয়া গেছে, আমার মাওলার আরশের মধ্যে জোশ মারিয়া বালাইছে। আমার মাওলায় বলে জিবরাইল যাও, আমার বন্ধুর রক্ত যেন গাল বাইয়া জমিনে না পড়ে, যদি জমিনে পড়ে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া ফেলাবো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রুমাল নিয়া মুইসা জান্নাতে রক্ত রাইখা দিল। কিয়ামত পর্যন্ত যারা দিন কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, আমার মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য রক্ত ঝরাবা, চোখের পানি ফেলাবা, কিয়ামতের ময়দানে ওই নবীর রক্তের সাথে মিলাইয়া জান্নাত দিয়া দিবে। কারা কারা রাজি আছে? জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা, যেই নবী ইন্তেকালের সময় আপনারে আমারে বলে না, আপনারে আমার মাওলা এত ভালোবাসে, তারপরেও সেই মাওলার হুকুম মানো না, আমার মাওলাও কিন্তু কিয়ামতের ময়দানে ছাড়বে না বাবা। দুনিয়ার ভিতরে আমার মাওলা পাঠাইলো আপনাদের আমার ইবাদতের জন্য, আর দুনিয়ায় যা কিছু আছে সব বানাইছে আপনার আমার জন্য। সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল, তারপরেও তার নেকের জন্য কেমন পাগল ছিল। কবরের ভয় কেন কান্না করছে? কবরের ভয় কান্না করতে করতে গালের ভিতরে তার 2টা কালো দাগ পইরা গেছিল। সাথীরা ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার চোখের দাগ ভালো দেখা যায় না, আপনি ওষুধ লাগান ভালো হইয়া যাবে। বলে আমার মাওলায় যদি কিয়ামতের দিন ধরে, ও তুই আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমি কি পেশ করব মাওলার সামনে? আমি বলবো, মাবুদ গো, আমি তোমার আযাবের ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছি। সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কালো দাগ পরাইতে পারে কান্না করতে করতে, তোমার আমার চোখে পানি নাই, গুনার কারণে আজকে দিল শক্ত হইয়া গেছে। বাবা, আসন দিয়া বইসো, 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো। এই ময়দান আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া, এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাই আমার মাওলার কাছে তওবার মতো যদি তওবা করতে পারো, তুমি আমি মাওলার কাছে তওবা করতে দেরি, আমার মাওলা তওবা কবুল করতে দেরি করবে না। আমার মাওলা জানায় দেয় 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি maaf করিয়ে দিব। আমার মাওলায় বলে, আমি তোমার গুনাহ খাতাগুলি maaf করব, শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহগুলার সব আমি মাওলা নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। সেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, আজকে ওই মাওলার হুকুম মানো না, নামাজ পড়ো না, আপনি পর্দায় চলো না, আপনি পর্দায় চলো না, আমার মাওলার হুকুম মানবি না। আল্লাহু আকবার। আমার নবী হাদিসের ভিতরে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব।
প্রত্যেকটা মানুষের ভিতরে একটা, শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরাটা যখন ভালো আমল করতে করতে ভালো হইয়া যায়, ওই মানুষটা একটা ফেরেশতার চাইতেও ভালো হইয়া যায়। আর ওই গোস্তের টুকরাটা যখন খারাপ হইয়া যায়, ওই মানুষটা একটা কুত্তা, শিয়াল, শুয়ারের চাইতেও খারাপ হইয়া যায়। ওই গোস্তের টুকরাটার নাম হইল তোমার আমার কলব। আল্লাহ আকবার। দুনিয়ার ভিতরে যদি আপনার রোগ হয়, আপনাকে এখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হয়। আপনার রোগ যদি আরো বেশি হয়, সেখান থেকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা আপনারে বলবে আপনার এই রোগের চিকিৎসা বরিশালে হবে না, আপনারে ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। ঢাকায় এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তাররা বলবে আপনার এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না, আপনার চিকিৎসা করার জন্য বিদেশে নিয়ে যাওয়া লাগবে। ওই বিদেশে রোগ ভালো করার জন্য নিজের সম্পদ বিক্রি কইরা, জায়গা জমি বিক্রি কইরা, ঘর বাড়ি দান খরচ কইরা এক পর্যায়ে নিঃস্ব হইয়া তারপরেও কিন্তু ওই ডাক্তার দেখার জন্য বিদেশে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যেই দিন তোমার আমার বাড়ির দরজায় মালাকুল মউত আইসা সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ দেখো না কেন, শরীরে ইঞ্জেকশন পুশ করো না কেন, ওই দিন যত ডাক্তার দেখো না কেন, মালাকুল মউত যখন আসবে, আল্লাহু আকবার, মাথা তার আসমানে, পা তার জমিনে, একজন আল্লাহু আকবার, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকবে তার শরীর, আল্লাহু আকবার, দিঘির মতো তার বড় বড় দুইটা চক্ষু থাকবে। ওই অবস্থা দেখিয়া নাফরমানের রূহটা বাইর হইতে চাবে না। মালাকুল মউত ডাক দিয়া বলবে কেমন জানি ওরে খবিস, দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার নেয়ামত ভোগ করছো কিন্তু হুকুম মানো নাই। আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে, ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই বলিয়া যখন রুহুটার উপরে থাবা মারবে, কলিজার নাফরমানের কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। আল্লাহু আকবার। ওই অবস্থায় একটু মনে মনে চিন্তা কইরা দেখো, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছি। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। বাবার দুনিয়ার ভিতরে যদি নেক কাজ করতে পারো, নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, নবীর সুন্নাত আছে না নাই, আমার মাওলার হুকুম মাইনা নেক কাজ কইরা তওবা কইরা আজকে এই মজলিস থেকে প্রধান বক্তার আলোচনা শুইরা এই মজলিস থেকে চোখের পানি ফালাইয়া তওবা করিয়া বাড়ি যাব। কারা কারা পারবেন খাটি নিয়ে থাকলে আরেকবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া রাখবেন, আরো জোরে ডাকবেন আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। আমার মাওলাকে রাজি খুশি করার জন্য যারা এই ময়দানে বসছে, বাবা যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার নবী বলে বান্দা বান্দিরা, হে আমার উম্মতেরা কান্দ, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু বাতাবাকু, নবী বলে কান্না করো, কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। অন্য হাদিসে নবী বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও ভাইরা, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, অথচ আমার মাওলার আযাবের ভয়, পাথর পর্যন্ত কিন্তু আমার মাওলার আযাবের ভয় কান্দে। দুনিয়ার ভিতরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, আল্লাহু আকবার, তোমার আমার গুনার কারণে জাহান্নামে যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। একটু কান্নার চেষ্টা করো, কান্না করো যুবক, কান্না না আসলে কান্নার বাহানা করো যুবক।
আমার মাওলা কিন্তু কোরআনের ভিতরে জানাই দিছে, দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার লাগলে প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয় আগুন জ্বালানোর জন্য, কিন্তু জাহান্নাম জ্বালাইবে কিন্তু মানুষ আর পাথর দ্বারা। আমার মাওলা 1 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথর হইয়া আমার মাওলার ভয়ে কান্দা, তুমি আমি মানুষ হইয়া তো নেমুখ খারাপ হইছ, তোমার আমার চোখে আজকে পানি নাই। ওই সিলেটে গিয়ে দেখো পাহাড়ের ভিতর থেকে পানি পড়ে, ঝর্ণা পড়ে, নহর বাইর হইছে, ওইটা কিন্তু পানি পড়ে না, পানি পড়ে না। ওলামায়ে কেরাম বলছে ওই পাথর মাওলার আযাবের ভয় কান্দে, কান্দতে কান্দতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু কিছু পাথর আছে ছিটকা আর এক জায়গায় ভরিয়া যায়, কিছু কিছু পাথর আছে মাওলার আযাবের ভয় টাস টাস করিয়া ভাইটা যায়। পাথরও কিন্তু কান্দে। তোমার আমার পাথরের মতো কি দিল শক্ত হইয়া গেছে? তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত? পাথরও পথের পাশে বইছে আমার মাওলার আযাবের ভয় কান্দে। নবী মূসা পথ দিয়ে হাইটা যায়, দেখে পাথর কান্না করে, ডাক দিয়ে বলে পাথর কেন কান্দো? বলে আমার মাওলা ঘোষণা করছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা, আমি পাথর কান্দি। আপনি একটু আমার জন্য মাওলার কাছে মাপ চান, আমার মাওলা যেন আমারে মাফ করিয়া দেয়। নবী মূসা বলে মালিক তোমার মাখলুক পাথর তোমার কাছে মাপ চায়। আল্লাহু আকবার। নবী মাখলুক তোমার কাছে মাপ চায়। আল্লাহ আমার মাওলা জানায় দেয় নবী মূসা আমি সুসংবাদ দিয়ে দাও, পাথরকে আমি মাফ করিয়া দিছি। সুসংবাদ দিয়ে দেয় পাথর তোমারে আমার মাওলা মাফ করিয়া দিছে। কয়েকদিন পরে ওই পথ থেকে যাওয়ার পরে এখন তাকায় দেখে পাথর কান্না করে। নবী মূসা ধমক দিয়া বলে পাথর তুমি কেন কান্দো? তোমারে তো আমার মাওলা মাফ করিয়া দিছে। পাথর বলে আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না, আমার মাওলা আমারে মাফ করতো কিনা জানি না, যেহেতু আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে। আমি কান্না থামাবো না, কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো। ও আমার নলসিটির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পাথর হইয়াও যদি আমার মাওলার আযাবের ভয় কান্না করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছ? আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। বান্দা বান্দি আমি তোদেরকে বড় ভালোবাসি, আদর করিয়া বানাইছি। তোরা গুনাহ করছো, ভুল করছো, আমি মাওলা জানি। তোদেরকে নফস দিছি, তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা তোমাদের জন্য এই জন্য তওবার দরজা খোলা রাখছি। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো বান্দা বান্দি, আয় আয় আয়, যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তুমি মাপ চাইতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। ও ভাই আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলার নিয়ে কবরে যাওয়া কোনো মনকে বুঝাইতে না পারলে এই 19, 20 বুধ, বৃহস্পতি, শুক্রবার সর্বনায়ের ময়দানে মাহফিল যাও, ওইখানে গিয়া দেখো ডানেও মানুষ কান্দে, বামেও মানুষ কান্দে, সামনে পিছনে উজু করতে গেলে, গোসল করতে গেলে দেখবা মানুষ কান্দে। ওইখানে যাও, আল্লাহর ওলিদের বয়ান শোনো। আমার মাওলা ওইখানে যাওয়ার পরে ওই উসিলার হিদায়াত দিতে পারে কি পারে না? যদি নিয়ত খাঁটি হয়, আজকে এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া, যদি নিয়ত খাঁটি হয় গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, গুনার কাজ করবা না, মাদ্রাসা মাহফিলের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কামাবা না। যদি নিয়ত খাঁটি হয়, দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।